কোন কোশ্চেনটা বল? ফার্স্ট কোশ্চেনটা ভিজুয়াল ফক্স প্রো বলছে। ফার্স্ট কোশ্চেনটা আছে হাউ টু ওপেন মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো। কিভাবে আমরা ভিজুয়াল ফক্স প্রোটাকে আমাদের কম্পিউটারে আমরা ওপেন করব। মানে ভিজুয়াল ফক্স প্রোটা তো আমাদের ইনস্টল থাকতে হবে কম্পিউটারে। মানে ভিজুয়াল স্টুডিও বলে একটা সফটওয়্যার হয়, ভিজুয়াল ফক্স প্রো বলে নয়। ভিজুয়াল স্টুডিও একটা আমাদের একটা টোটাল একটা আমাদের প্যাকেজ ভিজুয়াল স্টুডিও। সেই ভিজুয়াল স্টুডিওটা টোটালটা আমাদের কম্পিউটারে ইনস্টল থাকলে তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের ভিজুয়াল ফক্স প্রো। ঠিক আছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ কি নাম বলতো? হ্যাঁ পাঠিয়ে দেবে। তুই এত ফাঁকি মারছিস কেন? তুই আসিস নি, অনলাইনে করছিস। কিটা তুই কোথায় আসবি? ভৈরব সামনে কোথায় পাঠান? প্রতাপ বাগান তুই জানিস না বলে তুই জানিস তার জন্য অনলাইনে করছিস। তো তুই আমাকে ফোন করলি তো হবে। ও আচ্ছা ঠিক আছে, তুই যেদিন আসবি সেদিন আমাকে ফোন করে নিবি, বলবো সামনেই একদম। ঠিক আছে, তুই ওইটা ওটা আমার একটু পরে, ও আর একটু গলির দিকে, আমারটা একদম একদম প্রথম দিকে কাঞ্চনের। ও আচ্ছা ঠিক আছে, না যাবে তোর এসছে আমি দেখেছি, আমি দেখেছি। ঠিক আছে, আর প্র্যাকটিক্যালটা কখন নিয়েছিস? হুম, প্র্যাকটিক্যাল রবিবার আছে তো, রবিবার চলে আসবে, এই রবিবার চলে আসবে অফিসটা। তুই ওইটা অনলাইনে কর, প্র্যাকটিক্যালটা অন্তপক্ষে আয়। হ্যাঁ এখন তুই অনলাইন কর, তারপর ওইদিকে যখন শুরু করবি তারপর শুরু করবি। ঠিক আছে, ঠিক, হ্যাঁ ঠিক। দেখ, তাহলে ভিজুয়াল বেসিকটা আমরা কিভাবে, ভিজুয়াল ফক্সপ্রোটা আমরা কিভাবে ওপেন করব। আমরা এখানে ক্লিক করব, এখানে লিখবো ভিজুয়াল ফক্সপ্রো লিখবো আমরা যেমন লিখতাম। এরপরে আমরা শিখাবো ভিজুয়াল বেসিক, ভিজুয়াল স্ক্রিনটা ফক্সপ্রো। শেয়ার করো, তো স্ক্রিন শেয়ার, স্ক্রিনটা শেয়ার। সরি সরি। রাকেশ, একটা ব্যাংকের ম্যানেজারের পোস্ট বেরিয়েছে, ফর্ম ফিল আপ কর। ইউনিয়ন ব্যাংকে। গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন। সার্টিফিকেট চাই তো? হ্যাঁ গ্র্যাজুয়েশন লাগে। ওটা পাইনি তো সার্টিফিকেটটা এখন, ও আচ্ছা, ইউনিয়ন ব্যাংকের। মার্কশিট পাইনি। ব্যাংকিং করবো চেষ্টা করলে যত দেখ, তাহলে ভিজুয়াল ফক্স প্রোটা ওপেন করলাম, এখানে ক্লিক করলাম, ভিজুয়াল ফক্স প্রো। ভিজুয়াল লিখলে আমাদের চলে আসবে, দেখ ভিজুয়াল ফক্স প্রো, ভিজুয়াল ফক্স প্রো 6.0। এখানে দেখ ভিজুয়াল বেসিক 6.0, ভিজুয়াল ফক্স প্রো 6.0। ভিজুয়াল ফক্স প্রো 6.0টা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা গ্রুপে দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেবো, ইউটিউবে থাকবে না, এমনি ভিডিও থাকবে। এটাকে ওকে করলাম। ওকে করার পরে এটাকে ক্লোজ করব। ক্লোজ করলে এটাকে আমাদের ওপেন হলো। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কমান্ড। এটা হচ্ছে এখানে আমরা কি করব, এখানে আমরা যা লিখব সেই অনুসারে এখানে কাজ হবে। এটা হচ্ছে আমাদের কমান্ড বেসিক, কমান্ড টাইপ। মানে কমান্ড যা লিখবো এখানে কমান্ডের উপর ডিপেন্ড করে এখানে কাজগুলো হবে। ঠিক আছে, আমাদের তাহলে কেমন করে ওপেন করলাম আমরা দেখে নেবে আরেকবার। তোমরা, আমি তো ভিডিওটা পাঠাবো, তোমরা দেখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় বলবে পরের দিনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন আছে হাউ টু ক্রিয়েট এ ডেটাবেস ফাইল। বলছে তুমি কিভাবে একটা ডেটাবেস ফাইলকে তৈরি করবে। মানে একটা ফাইল আমাদের মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রোটা হচ্ছে একটা নিজের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা ডিবিএমএস সফটওয়্যার। এটা একটা, এর কাজটাই হচ্ছে ডেটাবেস তৈরি করা। ডেটাবেস মিনস হচ্ছে ডেটাবেস ইজ এ প্লেস অর এ ফাইল টু স্টোর ডেটা, টু স্টোর ডিফারেন্ট টাইপস অফ ডেটা। ঠিক আছে, তাহলে ডেটাবেস হচ্ছে একটা ফাইল বা একটা লোকেশন যেখানে আমরা কি বিভিন্ন ধরনের ডাটাকে স্টোর করে রাখতে পারি। আর কিছুই নয়, ডেটাবেস মানে আর কিছু নয়। ডেটাবেস মানে সেটা জায়গা, একটা এরিয়া বা একটা ফাইল যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাকে স্টোর করে রাখতে পারি। এরপর এর মধ্যে আমরা তাহলে কিভাবে ডেটাবেসটাকে তৈরি করব, তার জন্য আমাকে কিন্তু কমান্ড জানতে হবে। তার জন্য আমাকে কি লিখতে হবে, কমান্ডটা দেখো তোমাদের খাতায় নোটস দেওয়া আছে, তোমরা খাতায় দেখে পরপর করে লিখবে। দেখবে লিখবে ক্রিয়েট স্পেস ফাইল নেম। ফাইল নেম দিলাম আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বিসিসি, বাঁকুড়া খ্রিস্টান কলেজ। আমি কলেজে পড়েছি, আমি আমার সেই কলেজের নাম দিলাম
বাঁকুড়া খ্রিস্টান কলেজ, এন্টার করলাম। এখানে আমাদের একটা কি এলো, আমাদের একটা কলেজের একটা আমাদের ডেটাবেসটা তৈরি যে হবে, দেখো লেখা আছে bcc.dbf। বিসিসি হচ্ছে ডেটাবেসটার নাম, মানে ফাইলটার নাম, আর .dbf মানে ডি মানে হচ্ছে ডেটা, বি মানে হচ্ছে বেস, এফ মানে হচ্ছে ফাইল, ডেটা বেস ফাইল। বিসিসি মানে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, এটা ফাইলটার নাম .dbf, ডেটা বেস ফাইল। এরপর এখানে আমরা ভাবো স্টুডেন্টের আমার কিছু রেকর্ড আমরা রাখবো। স্টুডেন্টের কিছু রেকর্ডসকে আমরা রাখতে গেলে আমরা কি করতে হবে, সেখানে আমরা আজকে 7টার পরে রেজাল্টে দেখবে নেটে পাবে, তোমার ওই তো দেওয়া আছে, তোমার রোল নাম্বার দেওয়া আছে, তোমার পাঠিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড কিছু লাগবে, পাসওয়ার্ড কি তুমি যখন ইচ্ছে দেখতে পাবে। হ্যাঁ, তুমি দেখবে রোল নাম্বার, ওয়েবসাইটটা খুললে তুমি 8টা 9টার পরে দেখবে, ঠিক আছে? সার্টিফিকেট দেখতে পাবে না, তুমি রেজাল্ট দেখতে পাবে। সার্টিফিকেট কখনো দেখা যায় না, ঠিক আছে? রেজাল্টগুলো দেখবে। আর সার্টিফিকেটগুলো আমার কাছে 7টার সময় আসবে, আমি কালকে সকালে তোমাকে পাঠাবো। স্যার আমাকে হয়তো রাত্রে তোমাদের জন্য, দুজনের জন্য বলেছি পাঠাতে, ওদের কাজের জন্য দরকার। সার্টিফিকেট নাহলে এরকম মেল করে পাঠায় না, ঠিক আছে? আমি বলেছি হ্যাঁ আমি তো মেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মেল করে পাঠিয়ে দেবো, মেল করে দেবো এটা এখন, ঠিক আছে? হ্যাঁ, হার্ড কপিটা এলে তোমাকে ফোন করে দেবো। এখন 10 থেকে 12 দিন দিল্লি থেকে আসবে। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে দেখ এখানে আমরা ফিল্ডের নামগুলো আমরা এখানে করবো। ফিল্ডের নাম কি কি দেবো, আমি কয়েকটা ফিল্ডের নাম দিচ্ছি। আমার ফিল্ডের নাম বেশি দিয়ে আমার দরকার নেই, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এরপর আসবে, আমি ডেট দিয়ে দেবো। এই ক্লাসটা আমি অফলাইন অনলাইন দুটোই রাখবো, কিন্তু প্র্যাকটিক্যালটা আমি অফলাইন শুরু করবো। প্র্যাকটিক্যালটা এরপর অফলাইনে আসতে পারো, নাহলে কিন্তু হচ্ছে না, আমার এখানে করতে হবে, না করলে আমি দেখছি হচ্ছে না, অতটা গুরুত্ব থাকছে না, ঠিক আছে? গুরুত্বটা কমে যাচ্ছে। তাহলে অনলাইন এবার সবই আমার অফলাইন চলছে, এটাই শুধু বাদ দিই, এটা আমি শুরু করছি। তাহলে আমি দিলাম নেম, স্টুডেন্ট নেমের নেম দিলাম। এখানে দেখো বিভিন্ন টাইপ আছে, টাইপগুলো আমরা এটা এমএস অ্যাক্সেসে আমরা দেখেছিলাম, এমএস অ্যাক্সেসের ক্ষেত্রে দেখেছিলাম। এটা যে ক্যারেক্টার, আমরা কি দেবো, ক্যারেক্টার দিলাম। ওয়াইড 10 মানে 10টা অক্ষর আমরা ইনপুট করতে পারবে। ক্যারেক্টার মানে অক্ষর, আর ওয়াইড মানে হচ্ছে কটা অক্ষর আমরা ইনপুট করতে পারবে। এখানে দিলাম আমি। নামটা কি সবসময় 10টা অক্ষর হয় না বেশিও হয় বলতো? বেশি হবে, বেশি হয়। আমার নামটা ভাব কিংসুক 7 আর চ্যাটার্জি 10, 7 আর 10 17, একটা স্পেস পড়েছে মানে 18, মানে মিনিমাম 18 অনেক বড় হতে পারে, ঠিক আছে? আমি 30 দিলাম বা 40 দিলাম, তারপরটা ক্লিক করলাম, দিলাম রোল, স্টুডেন্টের রোল থাকে। এটা কি দেবো, নিউমেরিক মানে নাম্বার। আমাদের একটা ক্লাসে 300 জন, আমি ধরলাম 100টা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেবো। তাহলে ওয়াইডটা কত দেবো বলতো? 3 দিলাম। 3 মানে 999 পর্যন্ত নিতে পারবে। 3 অক্ষরের মানে হচ্ছে কি বলতো, 999 পর্যন্ত নিতে পারবে। একটা ক্লাসে 999 স্টুডেন্ট থাকে না, ঠিক আছে? তো আমি 100 তো থাকে, তার জন্য আমি 100টা তো 3টে অক্ষর, তার জন্য 3 দিলাম। তারপরে আমরা কি করব, দিলাম ক্লাসটা দিলাম, ক্যারেক্টার, বিএসসি বিকম এগুলো আমি দিলাম। এটা আমি দিতে থাকে 10, এটা কমা চেঞ্জ কিছু করছি। ক্লাস দিলাম, টোটাল দিলাম, এটা নিউমেরিক, এটা আমি 3 দিয়ে দিলাম, এগুলো দিলাম। এটা দেওয়ার পরে আমরা কি করব, তাহলে আমরা এই যে তৈরিটা করছি, এই তৈরিটা করার জন্য আমাদের কমান্ডটা কি, ক্রিয়েট স্পেস দিয়ে ডেটাবেস ফাইলটার নাম ক্রিয়েট স্পেস বিসিসি করলে এটা এলো আমাদের। এটা আসার পরে আমাদের এখানে আমরা ফিল্ড নেমগুলো দিলাম, তাদের টাইপগুলো দিলাম, তাদের ওয়াইডগুলো দিলাম। ওয়াইড মানে তাদের দৈর্ঘ্য কতগুলো পর্যন্ত ইনপুট করা যাবে। এরপর আমরা ওকে করব। ওকে করলেই আমাদের দুটো অপশন আসবে। একটা অপশন আসবে, তুমি কি রেকর্ডগুলোকে ইনসার্ট করতে চাও, ইনপুট ডেটা রেকর্ড নাও, বলছে কি ইনপুট ডেটা কি ইনপুট করতে চাও, ইনপুট ডেটা রেকর্ড নাও, তুমি কি ডাটা রেকর্ডগুলোকে এখন ইনপুট করতে চাইছো? আমি বললাম ইয়েস। যদি করতে চাই তাহলে ইয়েস, আর যদি না করতে চাই নো, ঠিক আছে? তাহলে আমরা যদি করতে চাই তাহলে কি করব, ইয়েস করব।
ইয়েস করলাম। এখানে আমরা রেকর্ড ইনসার্ট করতে পারি। আমি কিছু শর্টে কিছু নাম ইনসার্ট করছি, এ রোল 1 ক্লাস বিএসসি টোটাল 406। তারপরে দিলাম আমার নামটা দিচ্ছি কিংসুক, রোল 2 বিএসসি টোটাল 333 333। তারপরে দিচ্ছি এরকম করে দিলাম বি রোল 3 ক্লাস বিকম টোটাল 466 দিলাম। আমি আর কিছু করলাম, রেকর্ড আমি 3টা ইনসার্ট করলাম। এরপর এটাকে আমি সেভ করব এবং বেরিয়ে যাব। এটাকে সেভ অ্যান্ড বেরিয়ে যাওয়া, মানে সেভ অ্যান্ড এক্সিট কিভাবে করব, কন্ট্রোল ডাব্লিউ, সিটিআরএল ডাব্লিউ প্রেস করলে আমাদের এটা বেরিয়ে যাওয়া যায়। এখানে কিন্তু এটা লেখা নেই, তোমাদের যে নোটটা পাঠিয়েছি গ্রুপে সেটাতে কিন্তু লেখা নেই, এটা লিখে নেবে একটু শর্টে। হাউ টু সেভ অ্যান্ড এক্সিট ফ্রম দ্য ডেটাবেস ফাইল, হাউ টু সেভ অ্যান্ড এক্সিট ফ্রম দ্য ডেটাবেস ফাইল। তার জন্য হচ্ছে সিটিআরএল প্লাস ডাব্লিউ, সিটিআরএল করলাম ডাব্লিউ করলাম, সিটিআরএল অ্যান্ড ডাব্লিউ, বেরিয়ে গেলাম। আমার কিন্তু ওটা অলরেডি সেভ হয়ে গেল। ডেটাবেস ফাইলটার কি নাম বলো তো, ডেটাবেস ফাইলটার কি নাম দিলাম আমি তাহলে? বিসিসি। বিসিসি দিলাম। এরপর আমরা কি করব, এর মধ্যে আমি তারপরে নেক্সট কোশ্চেন আছে হাউ টু ডিসপ্লে রেকর্ডস অন দ্য স্ক্রিন। ওই যে রেকর্ডগুলো আমরা ইনসার্ট করলাম সেগুলোকে আমরা কিভাবে আমরা ডিসপ্লে করব, বল এই বল কিভাবে করব। নেক্সট এটা পয়েন্টটা 9 নম্বরেরটা, হাউ টু ডিসপ্লে রেকর্ডস অন দ্য স্ক্রিন। কুন্ডু বল। স্যার লিস্ট লেখা আছে লিস্ট দিয়ে এন্টার, লিস্ট দিয়ে এন্টার, লিস্ট করলাম, বড় হাতের করতে পারি ছোট হাতের করতে পারি, কোনো অসুবিধার কিছু না, লিস্ট দেন এন্টার। দেখ এখানে চলে আসছে, দেখ কি কি আছে, নেম রোল ক্লাস টোটাল, নেম রোল ক্লাস টোটাল, ঠিক আছে, এটা চলে আসছে। দেখে না, তাহলে লিস্ট কমান্ডের কাজ কি বলতো, লিস্ট কমান্ডের কাজ হচ্ছে আমাদের কি করা, আমাদের যে টেবিলটা আমরা করেছি, ডেটাবেস টেবিলটা যেটা করেছি তার মধ্যে যেগুলো রেকর্ডগুলো রেখেছি সেগুলোকে ডিসপ্লে করার জন্য। নেক্সট আছে হাউ টু ক্লিয়ার দ্য স্ক্রিন, কিভাবে স্ক্রিনটাকে ক্লিয়ার করবে। এই যে এই স্ক্রিনটাকে কিভাবে ক্লিয়ার করবে, বল কি করে করবি, কে বলবি বল। ক্লিয়ার দিয়ে এন্টার, ক্লিয়ার দিয়ে এন্টার। ক্লিয়ার করলাম, ক্লিয়ার লিখলাম, তারপর এন্টার। একটা কোশ্চেন ছিল তার আগে, তার আগে থাকুক, ওটা পরে আছে, ও ঠিক আছে, ঠিক আছে। আমি পরপর করাবো, এখন যতটা আজকে করাবো ততটা। তাহলে ক্লিয়ার দিয়ে এন্টার, ক্লিয়ার দিয়ে এন্টার করলে কি হলো, আমাদের ওই ফাইলটার থেকে আমাদের কি হলো, যেটা আমাদের ডিসপ্লে করছিল সেই স্ক্রিনটার থেকে আমাদের লিস্টটা মুছে গেল। তারপর আছে হাউ টু ডিসপ্লে রেকর্ডস ইন টেবিল ফরম্যাট, কিভাবে টেবিল ফরম্যাটের মাধ্যমে রেকর্ডগুলোকে ডিসপ্লে করবে। অ্যানসারটা কি বল, ব্রাউজ দিয়ে এন্টার। ব্রাউজ দিয়ে এন্টার। লিস্ট করলে কি হয়, লিস্ট করলে আমাদের এইরকম ভাবে দেখায়, আর ব্রাউজ করলে কি হয় দেখো, টেবিলের আকারে দেখায়। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড ব্রাউজ কমান্ড ইন ভিজুয়াল ফক্স প্রো। ঠিক আছে, লিস্টের মাধ্যমে আমরা কিরকম দেখছি, এরকম দেখলাম, আর এটার মাধ্যমে কি দেখছি, ডিসপ্লে স্ক্রিনে দেখা যায়, আর এটা টেবিল ফরম্যাটে দেখা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা এটার মধ্যে থেকে আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু এটার মাধ্যমে চেঞ্জ করতে পারি। এটা বি এর জায়গায় বললাম, হয়তো লিখলাম আমি রাকেশ, লিখবো RAKESH রাকেশ, সেভ করে দিলাম, সিটিএল ডাব্লিউ হয়ে গেল। এখন এরপর লিস্ট কর, দেখো ওটা বি এরটা চেঞ্জ হয়ে রাকেশ হয়ে গেছে, বি এরটা চেঞ্জ হয়ে রাকেশ হয়ে গেছে, কিন্তু তুই এখান থেকে চেঞ্জ করতে পারবি না। এই লিস্ট ফরম্যাটে লিস্টের মাধ্যমে লিস্ট কমান্ডটা ব্যবহার করলে কিন্তু তুই সেটাকে চেঞ্জ করতে পারবি না। ব্রাউজ করলে কিন্তু তুই চেঞ্জ করতে পারবি, কারণ ব্রাউজটা হচ্ছে আমাদের এডিটিং বা মডিফিকেশন করা যায়। আমাদের কোনো একটা মডিফিকেশন করতে হবে, কোনো একটা রেকর্ডকে আমরা ব্রাউজের মাধ্যমে করতে পারবো, কিন্তু লিস্টের মাধ্যমে করতে পারবো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে হাউ টু এন্টার রেকর্ড ইন এ ডেটাবেস ফাইল। আমি বললাম এই যে ডেটাবেস ফাইলটার নাম হচ্ছে বিসিসি, এর মধ্যে তুমি আরো দুটো রেকর্ডসকে ইনসার্ট করো।
আমি এখানে আমার দুজন স্টুডেন্টকে ইনসার্ট করবো, একটা সায়ন আর একটা হচ্ছে দীপাঞ্জন, দুজনের নাম আমি ইনসার্ট করব। তাহলে কিভাবে করব? তাহলে করতে গেলে কি করব, কি কমান্ড বলো ব্যবহার করব? অ্যাপেন্ড দিয়ে এন্টার। অ্যাপেন্ড স্পেস এন্টার। অ্যাপেন্ড মিন্স হচ্ছে ইনসার্ট করা, তাহলে অ্যাপেন্ড স্পেস এন্টার মানে কোন ফরম্যাটে চলে এলো বলো তো? সে ব্রাউজ ফরম্যাটে চলে এলো, ঠিক আছে? ওখানে আমরা এন্টার করতে পারবো। হয়তো আমি বললাম দীপাঞ্জন। দীপাঞ্জন তোর বিটেক তো? হ্যাঁ স্যার। বিটেকের কি স্ট্রিম তোর? স্যার ইসি, ইসি, ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, বিটেক। টোটাল পেয়েছিস 489। সায়ন, সায়ন তোর কি স্ট্রিম ছিল? স্যার বিএসসি কেমিস্ট্রি অনার্স, আচ্ছা। এখন এমএসসি, সরি এমএসসি। এমএসসি। রোল হচ্ছে 6, কেমিস্ট্রি। এটা হচ্ছে এমএসসি। কোন ইউনিভার্সিটি করছে? বিদ্যাসাগর? না, প্রেসিডেন্সি। প্রেসিডেন্ট। এমএসসি কেমিস্ট্রি, শুধু এমএসসি। টোটাল হচ্ছে 488। এই দুটো করলাম। তাহলে আমরা এটাকে কি করে আমরা ইয়ে করব? আমরা এটার থেকে আমরা বেরোবো কি করে? একটু আগে বললাম সেভ অ্যান্ড এক্সিট, CTL plus W. CTL plus W। নেক্সট কমান্ড আছে হাউ টু এডিট অর চেঞ্জ দ্য রেকর্ড। এটা একটু আগে বললাম, হাউ টু এডিট অর চেঞ্জ দ্য রেকর্ড, কিভাবে আমরা কিভাবে এডিট করব অথবা কোনো রেকর্ডকে চেঞ্জ করব। ঠিক আছে, আমি একটা লিস্ট, হ্যাঁ একবার লিস্ট করে দেখে নি, একবার লিস্ট করে নি দেখে নি। দেখ লিস্ট করে দেখা যাচ্ছে, লিস্ট করে দেখা যাচ্ছে আমাদের, ঠিক আছে? যেগুলো অ্যাড করলাম, দীপাঞ্জন সায়নকে অ্যাড করলাম, দেখা যাচ্ছে। আমি বললাম যে এরপর একটু আগে বলেছিলাম তোদেরকে তা হাউ টু এডিট অর চেঞ্জ দ্য রেকর্ড। এডিট করতে হবে, কি করতে হবে? এডিট অর ব্রাউজ। এডিট করলেও হবে অথবা ব্রাউজ করলেও হয়। এটা বন্ধ করি আগে, বা ব্রাউজ করলেও হয়, দুটো করলেই করা যায়, যেটা দিয়ে করতে পারবি। আমি ভাবি এর বদলে আমি এটা করে দিলাম। এখানে এ দি কার নাম আছে? কোন স্টুডেন্টের? আরুষি আছে, আমি আরুষিটা করলাম, এটা আরুষি, ঠিক আছে? সিটিএল ডাব্লিউ লিস্ট করি, এটা উপর দিকে চলে গেছে, ঠিক আছে? লিস্ট করি আরেকবার, এটা ফাঁকা ছিল তো উপর দিকে চলে গেছে, ওই জন্য দেখ এর বদলে আরুষি হয়ে গেল। তারপর হচ্ছে হাউ টু ক্লোজ এ ডেটাবেস ফাইল। কিভাবে একটা কোনো ডেটাবেস ফাইলকে ক্লোজ করবে, কি করতে হবে? ইউজ করতে হবে। ইউজ লিখবে, এন্টার করবে, এন্টার করবে। এরপরে কি হবে? তুমি যদি লিস্ট করো, এন্টার করো, দেখো আর কিছু দেখা যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না। তুমি লিস্ট করো বা ব্রাউজ করো, আর কিছুই দেখা যাবে না, আর কিছু দেখা যাবে না। তুমি যদি এরপর আবার ওটাকে ব্যবহার করতে চাও, এটা কিন্তু তোমাদের খাতায় লেখা নেই, ঠিক আছে? তো আগে আমি বললাম, তাহলে আগে ডেটাবেস ফাইলটার কি নাম ছিল? বিসিসি নাম ছিল। ওটাকে যদি ব্যবহার করতে হয় তাহলে লিখতে হবে ইউজ স্পেস বিসিসি করলে। এরপরে কি হবে? ইউজ স্পেস বিসিসি করলে এরপরে, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক, একটু একটু একদম পুরো তো, ওকে ওকে ওকে, হ্যাঁ ইউজ স্পেস বিসিসি, ইউজ স্পেস বিসিসি করলাম, এন্টার করলাম। এরপর লিস্ট করি, দেখার পর সে আবার দেখা যাবে। তাহলে কোনো, আমি যদি কোনো ডেটাবেসটাকে বন্ধ করতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে? ইউজ করতে হচ্ছে, ইউএসই। তাহলে আমাকে আর কিন্তু আসবে না। এরপর আমি লিস্ট করি আর যাই করি, লিস্ট করি আসবে না, ব্রাউজ করি আসবে না, কোনো কিছুতে আসবে না। যদি আবার সেটাকে ব্যবহার করতে হয়, ইউজ স্পেস দিয়ে ডেটাবেস ফাইলটার নামটা লিখতে হবে। এখানে বারবার না এরকম লেখার দরকার নেই। তুই যদি যে কমান্ডটাকে ব্যবহার করতে চাইছিস, যদি বললাম ইউজ স্পেস বিসিসিটাকে কাজ করাবি, এটাকে ক্লিক কর, এই জায়গাটা যে এই জায়গাটাতে, এই জায়গাটা এসে ক্লিক কর, ক্লিক করলে এন্টার করে দিলে তাহলেও কাজ হয়ে যাবে,
অটোমেটিক ওখান থেকে নিচে চলে আসছে ওটা। এখন লিস্ট কর, লিস্টটা লেখার দরকার নেই, লিস্টে ক্লিক করবে, এন্টার করবে, হয়ে গেছে। আরেকবার কর, নাহলে দেখা যাবে না ওটা। ঠিক আছে, এবার এটাকে বন্ধ করব কি করে, এক্সিট লিখবো, EXIT, এন্টার। সরি, এটা লিখতে হয় ভুল বললাম, কুইট হবে। আমার সবগুলো গুলিয়ে যায়, এতগুলো সবগুলো করি, কুইট লিখবো, এন্টার। এক্সিট হয় 10-এর ক্ষেত্রে এক্সিট হয়, ঠিক আছে, আর কয়েকগুলোর ক্ষেত্রে এক্সিট হয়, কতগুলোর ক্ষেত্রে কুইট হয়, ঠিক আছে, তার জন্য এটাই হয়ে গেল। দেখে নাও, আর কোনো কোশ্চেন আছে এখান থেকে?